তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। বলছেন যে গভীর রাত, এরকম রাত দূরে কোথায় জানি এশার আজান শুনতে পাই। এই আজান যেন কোনো প্রিয়হারা মানুষের কান্নার মতো আমার বুকে এসে বিধে। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এখন তিনি স্মরণ করছেন আমিরুল মুমিনের কথা। বলছেন যে এই যে আজান দিচ্ছে মুয়াজ্জিন, সে আজান যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতির অংশ, এটা মুয়াজ্জিন জানে না। কেন, সেটা পরের অংশে কবি বলছেন। তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছি কিরে গগনে মরুর শশী। আল্লাহ তকবীর মানে তাকবীর, আল্লাহু আকবার বলে শয্যা ছাড়িয়া, শয্যা মানে ঘুম অর্থাৎ বিছনা ছেড়ে চকিতে বিছনার উপর উঠে বসি। বাতায়নে মানে বাইরে, জানালার বাইরে চেয়ে দেখি আকাশে, যে আকাশে কি তাহলে আজকে মরুর শশী অর্থাৎ মরুভূমির চাঁদ উদয় হয়েছে। মরুভূমির চাঁদ উদয় হওয়া মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি তাহলে আজকে দেখা দিবেন আমাকে এত এত বছর পরে। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে কি ও কি তোমারই আহ্বান। এই যে আজান, এটা কি পাপিয়ার ডাক, এটা কি চকরির গান, নাকি এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বান। আবার লুটায়া পড়ি, সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি। আবার সব এই কল্পনা শেষে আবার ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ি। সেই যে ওমরের সময়, ওমরের শান শৌকতের সময় সেদিন চলে গেছে, এটা কানের কাছে আমাকে সময় বলে দিচ্ছে, সময় এসে বলে দিচ্ছে। ওমর ফারুক আখির নবীর ওগো দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। এবার কবি ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান করছেন। ওমর, হে ফারুক, ফারুক মানে যে সত্য থেকে মিথ্যাকে আলাদা করে যায়। হে ওমর, হে ফারুক, তুমি হে ওমর, হে ফারুক, তুমি তো ছিলে নবীর ডান হাত। আহ্বান নয়, তোমাকে আহ্বান করছি না, তুমি রূপ ধরে এসে পড়ো, রূপ ধরে আবার আসো। গ্রাস অন্ধতা রাহু। রাহু হচ্ছে হিন্দুদের এক অসুর, যে হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে এসে পড়ে, ফলে চারিদিকে হচ্ছে অন্ধকারের সৃষ্টি হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কবি আহ্বান করেছেন যে তিনি আবার ফিরে আসুক পৃথিবীতে, এবং এসে বর্তমানে যারা রাহু অর্থাৎ বর্তমানে যে সকল অসুররা এই পৃথিবীকে অন্ধকার করে রাখছে, যারা এই পৃথিবীকে ন্যায়ের পথে সরিয়ে রেখেছে, তাদেরকে তুমি গ্রাস করো, তাদেরকে তুমি ধ্বংস করো। ইসলাম রবি জ্যোতি যে তার আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ। ইসলামের রবি, ইসলামের সূর্য আজ দিনে দিনে বিমলিন, অর্থাৎ ইসলামের সূর্য, ইসলামের আলো, ইসলামের লাইট আজ এতটাই বিমলিন হয়ে গেছে যে তা নিভে নিভে জ্বলছে। ঠিক কতটা নিভে নিভে জ্বলছে, যেরকম জোনাকির আলো। সেই জোনাকির আলো কীরকম? জোনাকির আলো ক্ষীণ। অর্থাৎ কবি খুব সুন্দর একটা কথা বলছে, অর্থাৎ ইসলামের যে সূর্য অর্থাৎ ইসলামের যে লাইট, সে লাইট আজকে এমনভাবে জ্বলছে যেটা হচ্ছে নিভু নিভু। সেই নিভু নিভু জ্বলাটা কীরকম? জোনাকির আলোর মতো। সেই জোনাকির আলো কেমন? ক্ষীণ, খুবই সামান্য, অর্থাৎ জোনাকির আলোর থেকেও কম আলোতে জ্বলছে। অন্য সময় পড়ালে এটা আমি আরও সুন্দর করে পড়াইতে পারতাম। যাই হোক, শুধু আঙ্গুলি হেলানো শাসন করিতে এ জগতের, দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। ফেরদৌস ছাড়ি নেমে আসো তুমি সেই শমশের ধরি, আরেকবার লোহিত সাগর লালে লাল হয়ে মরি। তুমি সেই ব্যক্তি যে আঙুল হেলানে পুরো অর্ধ পৃথিবী শাসন করতে। তুমি সেই ব্যক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তলোয়ার ফেলে দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু হত্যা করতে যেয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তো তিনি বলছেন কবি যে তুমি সেই তলোয়ার নিয়ে আবার জান্নাতুল ফেরদৌস থেকে নেমে আসো, নেমে এসে আবার যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে, এবং লোহিত সাগরকে আবার রক্তে লাল করে দাও, অন্ধকারকে নিশ্চিহ্ন করে সত্যের বিজয়কে নিয়ে আসো। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাহাদের মোরা বুঝি। ইসলাম তো পরশমণি, পরশ পাথর মানে হচ্ছে যে মণি লোহাতে লাগালে লোহাও সোনা হয়ে যায়। তো ইসলাম তো সেই সোনা যেটা মানুষকে সোনা করেছিল। তাকে কে খুঁজে পেয়েছে?
আমরা তো সেই মানুষগুলোকেই বুঝি, অর্থাৎ সাহাবী, তাদেরকেই বুঝি যারা এই পরশ পাথরের কাছে এসে শোনা হয়েছিল, আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে ওমর। আজ থেকে আমি বুঝি যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আমার পরে তো কোনো নবী হবে না, যদি কোনো নবী হইতো সেটা ওমর হইতো। কেন, এটার ব্যাখ্যা পরে বলতেছেন কবি। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি, মানে অর্ধেক পৃথিবী শাসন করেছ তখ্ত উর্দু শব্দ, তখ্ত মানে হচ্ছে মাটি, সরি তখ্ত মানে সিংহাসন, তখ্ত মানে সিংহাসন, তো ধুলার তখ্ত মানে ধুলার সিংহাসন, তো ধুলার সিংহাসন তো হয় না, ধুলার সিংহাসন বলতে বোঝানো হচ্ছে মাটি, অর্থাৎ তুমি অর্ধ পৃথিবী শাসন করেছো মাটিতে বসে, তোমার সিংহাসন ছিল মাটি। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি, মানে খেজুর পাতা দিয়ে তোমার প্রাসাদ বানানো ছিল, খেজুর পাতা দিয়ে তোমার ঘর বানানো ছিল খসি। সাইমুম ঝড়ে পড়েছে কুটির, তুমি পরনিক নয়ে, সাইমুম মানে মরুর ঝড়, বালির ঝড়, এই বালির ঝড়ে কুটির মানে ঘর গেছে, এই যে খেজুর পাতার ঘর এই মেরুর ঝড়ে বারবার খসে পড়েছে, কিন্তু তুমি কখনো নুয়ে পড়নি। ঊর্ধ্বে যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ভুঁয়ে, তোমার ঊর্ধ্বে, তোমার উপরে যারা ছিল তারা সবাই ভেঙে পড়েছে, তুমি ছিলেন মাটির উপরে একা দাঁড়িয়ে। এখানে আসলে মূলত কবি একটা ইতিহাসকে টেনে আনছেন। ওই যুগে দুইটা সাম্রাজ্য ছিল, একটা ছিল রোমান সাম্রাজ্য আর একটা ছিল পারস্য সাম্রাজ্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্য সাম্রাজ্যকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে এবং রোমান সাম্রাজ্যের অর্ধেককে মাটিতে মিশিয়ে দিয়েছে, এবং তো এই জন্য বলতেছেন যে তোমার উপরে যারা ছিল সবাই মাটিতে মিশে গেছে, তুমি একমাত্র মাটিতে দাঁড়িয়েছিলে। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ। শত প্রলোভন মানে হাজার ভোগে, একজন রাজা যখন এত বিশাল সাম্রাজ্যের রাজা যে কিনা পারস্য সাম্রাজ্যকে মাটিতে মিশিয়ে দিয়েছে, সেই রকম রাজা যখন সিংহাসনে বসা, তার তো অবশ্যই অনেক প্রলোভন আছে, অর্থের প্রলোভন, নারীর প্রলোভন, সম্পদের প্রলোভন, কত কিছুর প্রলোভন। এই সব কিছু ঐশ্বর্যকে কবি বলছেন মদ, নেশা। এই নেশা তোমাকে কোনোদিন ধরতে পারেনি, সবাই এই সব নেশা তোমাকে দূর থেকে, নারীর নেশা, সম্পদের নেশা, সন্তানের নেশা, সব কিছু তোমাকে দূর থেকে সালাম করেছে, এবং এতটাই দূর থেকে সালাম করেছে যে তোমার পাটা ধরেও সালাম করতে পারে নাই। সবারে ঊর্ধ্বে তলিয়া ধরিয়া, তুমি ছিলে সবে নিচে, বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে। সব জনগণকে তুমি সামনে নিয়ে নিজে সবসময় পিছনে ছিলে, সকলকে বুকে আঁকড়ে ধরে তুমি নদী পার করেছো, নিজে সবসময় ছিলে পিছনে, নিজেকে সবসময় পিছনে রেখে, নিজেকে সবসময় সাইমুম ঝড়ে, এমন ঘরের মধ্যে ছিলে যে ঘরে সাইমুম ঝড়ে খসে পড়ে পাতা, এমন তখতে বসেছিল যেটা ছিল ধুলের তখ্ত, সেই তখতে বসে তুমি পৃথিবী শাসন করছো, সকলকে সামনে এগিয়ে দিয়েছো, সকলের ভালোর কথা চিন্তা করেছো, কিন্তু নিজে ছিলে সবচেয়ে সাধারণ সাদামাটা জীবন। হেরি পশ্চাতে চাহি, পিছনে চেয়ে দেখি, অর্থাৎ সময়ের পিছনে, কালের পিছনে চেয়ে দেখি, তুমি চলেছ রৌদ্রদুগ্ধ দূর মোরপথ বাহি, জেরুজালেমে কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন বহু মাস ধরি। পিছনের ইতিহাসকে মনে করি, যখন মুসলিম সৈন্য দল জেরুজালেম, যে আজকে যেরকম বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হাতে নাই, সেই সময়ও ছিল খ্রিস্টানদের হাতে, তো সেই খ্রিস্টানদের হাত থেকে মুসলিম সেনারা জেরুজালেম জয় করতে গেছে। তো সবচেয়ে সোজা যে ওয়েতে কোনো রক্তপাত ছাড়া যুদ্ধ জয় করা যায় সেটা হচ্ছে অবরোধ মানে কি, আমি একটা অঞ্চলে যে চারিপাশ দিয়ে আটকাই দিয়েছি, না ভিতরে কেউ যাইতে পারবে না ভিতর থেকে কেউ বাইরে আসতে পারবে, তাহলে হবে কি, কয়েকদিন পরে খাবারের সংকট হবে, কাপড় চোপড়ের সংকট হবে, তখন তারা এমনি সারেন্ডার করবে। তো অনেক দিন ধরে মুসলিম সাম্রাজ্যের সেনাদল যে জেরুজালেম দখল করে সেটাকে চারিপাশ দিয়ে আটকিয়ে দিয়েছে, না কেউ ভিতর থেকে বাইরে যেতে পারবে, না বাইরে থেকে ভিতরে যেতে পারবে। শেষ পর্যন্ত শত্রু দল আত্মসমর্পণে রাজি হয়েছে। কিভাবে রাজি হয়েছে? দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে, মানে দুর্গের দরজার, মানে জেরুজালেমের দরজা খুলবে শত্রু দল, বলেছে শেষে। ওমর যদি আসে গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, ওমর রাদিয়াল্লাহু আনহু যদি তাদের কাছে এসে সন্ধিপত্রে অর্থাৎ চুক্তিতে স্বাক্ষর করে, তাহলে একমাত্র তারা দরজা খুলবে।
হায়রে আধের ধরার মালিক ওমর আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিমলিন। এই খবর যেই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, তিনি একটা উট নিয়ে বের হয়ে গেলেন। ঠিক আছে? সাহারা পারে ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি, একটি মশকে একটু পানি, খোরমা 2-3 মুটি। মানে এই কথা শুনে তার সাথে, এই যে তিনি উট নিয়ে বের হলেন, তার সাথে ছিল 1-2টা খবুজ মানে শুকনা, মানে পুরনো বাসি শুকনা রুটি, আর সাথে ছিল 2-1 মুঠি খুরমা মানে শক্ত খেজুর। সাহারা মরুভূমি দিয়ে পার দিচ্ছেন মাত্র 1 মশক পানি, কিছু খেজুর আর 2টা রুটি নিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, একটি মশকে আচ্ছা, প্রহরীবিহীন সম্রাট চালে একা পথ উঠে চড়ি, চলেছে একটি মাত্র ভিত্ত উষ্ট্রের রশি ধরি। এই প্রহরীবিহীন অর্ধ পৃথিবীর শাসক ওমর, প্রহরী কোনো প্রোটোকল ছাড়া, এখনকার যুগে একটা নর্মাল নেতা খেতাও যদি বের হয় তাহলে একটা প্রোটোকল থাকে। বর্তমান যুগের একটা নেতা খেতা বেরোলে একটা প্রোটোকল থাকে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বের হচ্ছেন তখন তার সাথে ইচ্ছা করতেছে, তার সাথে একটা ইয়াও ছিল না, কি বলে, সৈন্যও ছিল না, সাথে ছিল একটা মাত্র উষ্ট্র। আচ্ছা, সে মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুনের বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয়সম ফোটে, বালুকা মরুর পরে। মরুভূমির সূর্য সেটা যেন আকাশে আগুনের সৃষ্টি করেছে, এবং সেই আগুনে মরুর যে বালি, সেই বালি যেন এতটাই গরম হয়ে উঠছে যে সেখানে যদি খই দেওয়া হয়, খইও ফুটতে শুরু করবে। কিছু দূর পর যেতে উট হতে নামি কহিলে ভিত্তে। কিছু দূর যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু উট থেকে নেমে এসে ভৃত্যকে বলতে শুরু বললেন, ভাই পেরেশান বড় হয়েছে চলিয়া, এইবার আমি যাই, উষ্ঠের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু উঠ থেকে নেমে গেলেন, নেমে যে তিনি উষ্ঠের রশি ধরে ভৃত্যকে অর্থাৎ চাকরকে বললেন যে, ভাই তুমি এখন উঠে বসো, তুমি এই গরমে তোমার পায়ের রক্ত টকবক করে ফুটতেছে, তুমি এবার আরাম করে বসো, এবার আমি উটটাকে চালিয়ে নিয়ে যাব। ভৃত্য হাতে চুমু দিয়ে কাঁদিয়া কহিল, ওমর কেমনে আদেশ করো তুমি। কেঁদে এবার চাকর বলছে, তুমি এই আদেশ আমায় কিভাবে তুমি আদেশ করো। উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, মানে উটের পিঠে গোলাম থাকবে বসে, আর হেঁটে যাবে খলিফা ওমর ধরি সে উটের রশি। একজন ভৃত্য, আমি সাধারণ ভৃত্য, তোমার দাস, তুমি আমার মালিক, তুমি চলবা উটের রশি ধরে, আর আমি উঠবো উটে বসে। এটা কি হয়? এটা কখনো হয়? কেঁদে এই কথা বলছেন। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরি এমনই ছলে। খলিফা বলে, তুমি এই কাজ করে জিতে যেতে চাও, তুমি আল্লাহর কাছে বড় হতে চাও। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে, ওমর ওরে, যেদিন কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলবে, আই ওমর, করিনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তোর তরে। তোকে খলিফা করিনি মুসলিম জাহানের তোমার সুখের জন্য, আমি খলিফা করেছিলাম তোমাকে এই মুসলিম জাহানের দায়িত্ববান হিসাবে, তোমাকে তো তোমার সুখের জন্য, তোমার সুখ আল্লাহর জন্য আমি খলিফা বানাই নাই। কি দিব জবাব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, সেই দিন কি জবাব দেবো আল্লাহকে, কিভাবে রাসূলকে মুখ দেখাবো। আমি তোমাদের প্রতিনিধি, আমি তোমাদের শুধুই প্রতিনিধি, মোর অধিকার নাই আমার এইরকম উট বাহন করে নিয়ে যাওয়ার, তুমি আমাকে বাহন করে উট নিয়ে যাবে আর আমি আরামে বসে থাকবো, এই অধিকার আমার নাই। আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান, কে ক্ষুদ্র কে বা। মানুষের সুখ দিতে, মানুষের আরাম সুখের মানুষ হইয়া দিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলেই সমান, কেউ ক্ষুদ্র কেউ বড় না। ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। মানে এবার চাকর উঠে বসলো উটে, এবং ওমর এবার নিজের রশি ধরে সেই উটকে টানতে শুরু করলো।
এই দৃশ্যটা ঠিক এমন যেন আকাশের চাঁদটা মাটিতে নেমে আসছে আর মাটির মানুষটা আকাশে উঠে গেছে। তো এই জন্য কবি বলছেন, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। মনে হচ্ছে মানুষকে স্বর্গে তুলে ধরা হয়েছে আর আকাশের চাঁদটা যেন মাটিতে নেমে আসছে। ওমরকে বলা হচ্ছে আকাশের চাঁদ, আর সেই মানুষটাকে বলা হচ্ছে, ভৃত্যকে বলা হচ্ছে মানুষ। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, জানি না সেদিন আকাশে কি পুষ্পের বৃষ্টি হইল, ফুলের বৃষ্টি হইল। কি গান গাহিল মানুষ সেদিন বন্দি বিশ্ববীণা। সেদিন কি আকাশ থেকে পুষ্পের বৃষ্টি হয়েছিল? সেদিন এই বিশ্বে কি গান গাইতে শুরু করেছিল? বিশ্বের আকাশ বাতাস সেদিন কি গান গাইতে শুরু করেছিল? জানি না সেদিন ফেরেশতা তাব করেছি কিনা স্তব। জানি না সেই দিন ফেরেশতারা, স্তব মানে প্রশংসা, ফেরেশতারা কি প্রশংসা করেছিল কিনা? অনাগত কাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব। ফেরেশতাকে সেদিন এই বলে প্রশংসা করেছিল মানুষের, জয় জয় হে মানব, তোমাদেরই জয়। মানুষের প্রশংসাকে সেদিন ফেরেশতারা করেছিল কিনা? কবি বলছেন এমন ফেনোমেনা দিয়ে, তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করনি কাউরে ভয়। তুমি ছিলে সাহসী, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করো নাই। সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয়। তুমি সত্যব্রত ছিলে, তাই সবাই তোমাকে উদ্ধত বলে, তোমাকে অহংকারী বলে, তোমাকে বলে যে তুমি অনেক কঠিন, রুষ্ট, খুস্ক, কেন তুমি সত্যব্রত ছিলে। মানুষ হইয়ে মানুষের পূজা, মানুষেরই অপমান। মানুষ হয়ে মানুষকে পূজা করা, আরাধনা করা, মানুষকে সর্বোচ্চ মাকামে বসানো, এটা মানুষেরই অপমান। কেন এই কথা বলছেন? তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান, সিপাহা সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা, বিশ্ব বিজয়ী বীরের শাসিতে একটু কুটলিনে না। তুমি সেদিন খালেদ বিন ওয়ালিদের মতো সিপাহা সালার মানে সেনাপতিকে তুমি সামান্য সেনা বানিয়েছিলে, তাকে সেনা বানাতে তুমি একবারও চিন্তা করো না। এটা বলার কারণ হচ্ছে, খালেদ বিন ওয়ালিদ ছিলেন একমাত্র সেনা যিনি তার পুরো জীবনে কোনোদিন কোনো যুদ্ধে হারে নাই। এই জন্য মানুষ মনে করতে শুরু করে যে খালেদ যে যুদ্ধে যাবে সে যুদ্ধে জয় হবে, কিন্তু মুসলমানরা তো খালেদের উপর বিশ্বাস করে যুদ্ধ করে না। মুসলমানরা তো খালেদের উপর বিশ্বাস করে যুদ্ধ করে না। মুসলমানরা যুদ্ধ করে আল্লাহর ঈমান এনে, তাওয়াক্কুল তো আল্লাহ করে। তাওয়াক্কুল তো খালেদ না, নাউজুবিল্লাহ, তাওয়াক্কুল তো আল্লাহ করে তারা যুদ্ধ করে। তো যখন মানুষের মধ্যে এই ধারণা জন্মায় গেল যে খালেদ আছে মানে আমরা জয় হব, খালেদ নাই মানে আমরা হেরে যাব, এই যে চিন্তা যখন আসলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের আকীদা ঠিক করার জন্য, মানুষের ভিতরে তাকওয়া ঠিক করার জন্য, যে মানুষের পূজা করতেছো তুমি, খালেদ তো সাধারণ মানুষ, সে তো তোমার তো আল্লাহর উপরে বিশ্বাস থাকার কথা, খালেদের উপরে না। সুতরাং মানুষের পূজা, তো মানুষেরই অপমান। এই জন্য তিনি খালেদকে সরিয়ে দিয়ে সাধারণ সেনা করে দিয়েছিলেন। মানব প্রেমিক আজিকে তোমারে সরি, মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভা ভরি। হে মানব প্রেমিক, হে মানুষের প্রেমিক, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আজিকে তোমার কথা সরি,